নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ক্রিস্পি ব্রেড বলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটি দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। আর সন্ধ্যেবেলায় এরকম একটা ক্রিস্পি ব্রেড বল যদি সবাইকে পরিবেশন করেন, এই বর্ষার দিনে কিন্তু জাস্ট জমে যায়। এই ব্রেড বল তৈরি করার জন্য কয়েক টুকরো পাউরুটি নিয়ে নিচ্ছি, সাইডগুলো কেটে নিচ্ছি প্রথমে, আর তারপরে এই রেসিপিটা তৈরি করব। এই রেসিপি তৈরি করতে আমি একটা ডিম নিয়েছি আর নিয়েছি দুটো সেদ্ধ আলু। একটা ডিম আর দুটো আলু দিয়ে কিন্তু অনেকগুলোই ব্রেড বল তৈরি হয়েছিল। আর আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী এই উপকরণটা নিয়ে নেবেন। একটু গ্রেট করে নিলাম, তাতে মিশ্রণটা খুবই মসৃণ হয়। দেখুন, ডিম আর আলু দুটোকেই গ্রেট করে নিয়েছি। এবার এখানে কিছু উপকরণ মেশাবো। এইভাবে আপনারা করবেন, দেখবেন খুব চটজলদি তৈরি হয়। প্রথমেই পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প আদা কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো, আর খানিকটা এখানে টমেটো সস দিচ্ছি। এই সমস্ত উপকরণ একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আগে, তারপরে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন, সবটাই মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে অল্প একটুখানি মেখে নিচ্ছি, তারপরে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। ছোট ছোট বলের আকারে প্রথমে এই আলুর পুরটা আমি গড়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন, যারা ডিম খেতে চান না ডিমটা নাও দিতে পারেন। আলুর পুরগুলো ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি। এবার পাউরুটির মধ্যে দিয়ে আবারও আমি বলের আকারে গড়ে নেব। এক পিস করে পাউরুটি নিচ্ছি আর অল্প অল্প করে উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি। এরকম করে একটু জল দিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর নরম হয়ে যায়। নরম হয়ে গেলে এবার একটা করে আলুর বলের মধ্যে দিয়ে একটু দু হাতের সাহায্যে চেপে চেপে দিলেই কিন্তু দেখবেন একটা বল তৈরি হয়ে গেছে। ব্যাস, পাউরুটির বল বা ব্রেড বল একদমই রেডি। দেখুন, কোনো খাটালিই হলো না, চট করে রেডি হয়ে গেল। আর কোনো রকমের ব্রেড ক্রাম্বস বা কিছুই লাগে না এটা ভাজতে। দেখুন, এইভাবে আমি বলগুলো তৈরি করে নিয়েছি। আমার যে কটা ভাজবো সে কটাই তৈরি করে নিয়েছি। আর এই পুরটা দিয়ে কিন্তু অনেকগুলোই বল তৈরি হয়েছিল। খানিকটা সাদা তেল একটু গরম করে নিয়েছি ভালো করে, আর মিডিয়াম হিটে রেখে কিন্তু বলগুলো ভাজতে হবে। যতক্ষণ না একদম লাল হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজতে হবে। দেখুন, কিছুক্ষণের মধ্যে 3-4 মিনিট সময় লেগেছে এই ব্রেড বলগুলো ভাজতে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলগুলো একদম রেডি হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব, আর বাদবাকি যে কটা বল আমি গড়ে রেখেছি সেটাও ভেজে নেব। তবে সমস্ত পুরটা কিন্তু আমি ব্যবহার করিনি, আমার অতটা প্রয়োজন ছিল না বলে। বলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আর বাদবাকি বলগুলো একইভাবে ভেজে নেব। আপনারা এইভাবে সন্ধ্যাবেলা একদিন বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। বাইরে বৃষ্টির মধ্যে দোকানে যাওয়ার ঝামেলা ছাড়া বাড়িতেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন সন্ধ্যার টিফিন হিসেবে। এই রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, দেখবেন অনেকেরই কাজে আসবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।